আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকে যাচ্ছি একটু কেনাকাটা করতে। বড় ছেলে স্কুল থেকে এসে জুতোটা ভেঙে নিয়ে এসেছে, স্কুলের যে শুটা। তো এরকম মাঝে মাঝে হয়, বিশেষ করে আমার দুই ছেলের মাঝে মাঝে বাইরে ফুটবল খেলে বা অন্য খেলাধুলা করে, এই সময় জুতোগুলো এইভাবে ভেঙে নিয়ে আসে, নিচ থেকে ফুটো করে নিয়ে আসে। তো এরকম চলছে কিছুদিন যাবৎ। কিছুদিন আগে ছোট ছেলের জন্য একটা কেনা হয়েছে, এখন আবার বড় ছেলের একই অবস্থা। তো বাচ্চাদের আলাদা ফিজিক্যাল এক্সারসাইজগুলো করার জন্য আলাদা জুতো থাকে। তারপরেও দেখা যায় স্কুলে তো আসলে পড়াশোনা ফাঁকে যখন বিরতি পায় তখন একটু খেলাধুলা করে, ওই সময় আসলে জুতাগুলো এভাবে নষ্ট হয়ে যায়। তো হয়তো দেখা যায় স্কুলে এক বছরে 3-4টা লেগেই যায়। তো যাই হোক, এই তো আমরা চলে এসেছি জুতো কেনার জন্য। আমাদের যেখানে সবসময় কেনাকাটা করা হয়, এইখানে আসলে আমার খুব পছন্দের কিছু দোকান আছে। তো চলে এসেছি এখান থেকে জুতোগুলো কিনলে হয়তো দেখা যায় মোটামুটি অনেক দিন যায় আসলে। তো যাই হোক, এই তো ঢুকে গিয়েছি জুতোর দোকানের মধ্যে। কিছু জুতো নেব এবং টুকটাক আরও হয়তো কিছু কেনাকাটা আছে, এগুলো ঘুরে ঘুরে দেখছি। আর এখানে আসলে মনে হয় যে আসলে কোনটা রেখে কোনটা নেব, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো এটা গত সপ্তাহের ব্লগ ছিল। তখন ওয়েদারটা খুবই ভালো ছিল, বাচ্চারা তখন একটু বাইরে বেশি মনে হয় খেলাধুলা করেছে। আর অসময়ে আসলে কেনাকাটা করছি, বিশেষ করে স্কুলের জন্য। বছরের শেষের দিকে এইভাবে হয়তো কখনো লাগেনি। তো যাই হোক, এই তো দেখছিলাম কিছু সুন্দর সুন্দর জুতো ছিল এখানে, দেখতে বেশ ভালোও লাগছিল। বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের জুতোগুলোই ছিল, আর এগুলোই বাচ্চারা পছন্দ করে। আর এগুলো কিনে দিলে হয়তো মোটামুটি অনেক দিনই পরতে পারে। তো এখানে ছোট ছোট মেয়ে বেবিদের জুতো দেখছিলাম, এগুলো খুবই সুন্দর। এত ছোট ছোট ছিল, দেখতে বেশ ভালো লাগছিল। তো আমরা প্রথমে অবশ্য অনলাইনে দেখে এসেছি, যেন বেশি ঘোরাঘুরি করতে না হয়। আর এখানে আসলে অনেক সময় দেখা যায় যে লোকই পাওয়া যায় না, অনেক সময় অপেক্ষা করতে হয়। আমাদের পাশে অন্য একটা মহিলাও অপেক্ষা করছিল একটা জুতো পেয়ে, কিন্তু সেও একটু রাগারাগি করছিল যে এটা কেমন অবস্থা, একটা কর্মচারী থাকবে না, কাউকেই পাচ্ছিলাম না। আমরাও বারবার হাত নাড়াচ্ছিলাম, যেহেতু আমাদেরটাও আমরা পেয়ে গিয়েছি। যেগুলো ডিসপ্লে করা ছিল এগুলো কিন্তু সাইজ পাচ্ছিলাম না। সাইজটা অবশ্য ভিতরে তাদের যে গোডাউন থাকে ওখানে থাকে, ওখান থেকে নিয়ে আসে। এরপরে ঘুরে ঘুরে দেখছিলাম, যেটা দেখে এসেছি ওটার চেয়ে মনে হচ্ছিল অন্য আর একটা বেশ ভালো লাগছিল। এরকম করে চলছে কোনটা কিনবো কোনটা কিনবো না সব কিছু মিলিয়ে। তো এদিকে ছোট ছেলের জন্যও দেখছিলাম, হয়তো দেখা যাবে কিছুদিন পরও ওরও প্রয়োজন হবে। আর বছর তো প্রায় শেষের দিকে, স্কুলের জুলাই মাসের পরে অবশ্য সবসময়ই নতুন সব কিছু কিনতে হয়। তো এই তো দেখছিলাম স্কুলের জুতা এবং অন্য অন্য জুতোগুলো আমি ফাঁকে ফাঁকে দেখে নিচ্ছি, আমার হাজব্যান্ডের জন্য, আমার জন্য এবং আমার ছোট ছেলে মেয়ের জন্য। আর এখানে ছোট ছোট সুন্দর সুন্দর জুতো, এগুলো সব মেয়েদের, কালারফুল, দেখতে বেশ ভালো লাগছিল। তবে এই সাইজের পা তো অবশ্য আমাদের কারো নেই। আর এদিকে স্কুলের জুতোর ফাঁকে ফাঁকে অন্য অন্য জুতো যেগুলো এসেছে, মোটামুটি অনেকগুলো জুতাতেই দেখলাম যে খুবই ডিসকাউন্টে দিয়েছে। এগুলো বেশ ভালো লাগে। আর আমার তো সবসময়ই সাদা জুতোর প্রতি একটা অন্যরকম একটা আকর্ষণ থাকে। সাদা ট্রেইনার, সাদা শু বা সাদা যে কোনো জিনিসই ভালো লাগে। তো এই তো এখানেও কিছু স্কুলের জুতা ছিল। এক এক জায়গায় আসলে এলোমেলো করেই সাজিয়ে রেখেছে, যেন মানুষের চোখ বিভিন্ন দিকে যায়, বিভিন্ন দিক থেকেই যেন আসলে খুঁজে পাওয়া যায়। আর যেহেতু এখানে বিভিন্ন কোম্পানির জুতা আছে বিভিন্ন, এই জন্য এক এক জায়গায় এক একটা ছিল। তো আমরা অনলাইনে যেটা দেখেছিলাম এটা আমাদের পছন্দ হয়েছিল, এটা কিছু ডিসকাউন্টেও ছিল এবং জুতাটা বেশ সুন্দর এবং শক্ত ছিল। তো আমরা চিন্তা করলাম আসলে এটাই নিয়ে নেই। আর এখানে আরও কিছু ট্রেইনার দেখছিলাম,
যেহেতু সামনে সামার আসছে, সামারে হয়তো আমরা হলিডেতে যদি কোথাও যাই, ঘুরে ফিরে যেখানেই যাই না কেন এগুলোই প্রয়োজন হয়। আর এই ধরনের জুতো পরতে পরতে হয়তো দেখা যায় অন্য কিছু আর পরতেও ভালো লাগে না। অন্য জুতা আর স্লিপার তো একেবারে পরা হয় না বললেই চলে, যেহেতু শীতের দেশ। তো যাই হোক, এই তো ঘুরে ঘুরে দেখছি এত টাইপের জুতা ছিল এখানে। আর এটা হচ্ছে স্পোর্টস ডাইরেক্ট, আর দোকানটাও এত বড় ছিল। আর এখানে কিছু অদ্ভুত অদ্ভুত টাইপের কিছু জুতো দেখছিলাম। এই জুতোগুলোর অনেক দাম ছিল, বাংলাদেশি টাকার হয়তো 15,000 20,000 টাকা, কিন্তু এখন 10,000 টাকার মধ্যে আর কি এগুলো দিয়েছে, ডিসকাউন্ট দেখছিলাম। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম তার একটা নেয়ার জন্য। আমরা খুব হাসাহাসি করছিলাম জুতাটা দেখে। তো যাই হোক, এরপরে উপরে চলে যাচ্ছিলাম আমাদের মহিলাদের সেকশনে। এখানে টুকটাক অনেক কিছু আছে, স্পোর্টসের সব কিছু পাওয়া যায়, এবং বাচ্চাদের থেকে বাচ্চাদের, মহিলাদের, পুরুষের সবার জন্য অনেক সুন্দর সুন্দর টি শার্টগুলো আছে এখানে, যেগুলো এসে মাঝে মাঝে টুকটাক কেনা হয়। আসলে এভাবে খেয়াল থাকে যে কোথায় কি থাকে। আর এই দোকানটাতে দেখা যায় সব সময় একটু ডিসকাউন্ট থাকে, একটা কিনলে আর একটা হাফ প্রাইজে দেয় বা এরকম। তো যাই হোক, এই তো ঘুরে ঘুরে দেখছিলাম। পরে আমিও একটা অনলাইনে দেখে এসেছি, একটা জুতা দেখে এসেছি, কিন্তু এটা খুঁজে পাচ্ছিলাম না। পরে ওদের সাথে আলাপ করলাম, ওরা বলল যে অনলাইন অর্ডার করতে হবে। অনলাইন অর্ডার করলে আবার দেখা যায় এক্সট্রা 5 পাউন্ড দিতে হবে ডেলিভারি চার্জ। পরে চিন্তা করলাম যে ওটা বাদ দিয়ে দোকানে যেটা আছে ওইখান থেকে নিয়ে যাই। এরপর কিছু সাদা জুতার দিকে চোখ গেল। তো পরে দেখলাম এই সাদাটা আমার খুব ভালো লাগছিল, একেবারে ধপধপে সাদা একটা জুতা। এ ধরনের আমার খুবই পছন্দ। আমার ঘরে হয়তো আরও আছে এই ধরনের। তো এটা একেবারে যেহেতু নতুন, দেখতেও বেশ সুন্দর লাগছিল। আর ভিতরটাও খুব সফট ছিল, আর একটু ডিসকাউন্টেও ছিল, তো এই জন্য এটাই নিয়ে নিলাম। এরপর বের হয়েছি। ইচ্ছা ছিল একটু টিকে ম্যাক্সে যাব, কিন্তু সময় আর হয়নি, বাচ্চারা স্কুলে ছিল, এজন্য বাসার দিকে চলে যাচ্ছি। আর আসলে আবহাওয়া ভালো থাকলে সব সময় এদিক ওদিকে যাওয়া হয় আর বেশ ভালোই লাগে। তো এই তো যাচ্ছি। গাছগুলো আসলে দেখতে বেশ সুন্দর লাগছে এখন। তো আমরা বাসায় চলে এসেছি, এসে জুতোগুলো আবার দেখছিলাম। আমার হাজব্যান্ড বলছিল পায়ে দিয়ে দেখার জন্য, যেহেতু আমি দোকানে আর পায়ে দিয়ে নিয়ে আসিনি, যেহেতু আমার সাইজটা জানা আছে। তো সুন্দর লাগছিল জুতোটা, বাসায় নিয়ে আসার পরে আরও ভালো লাগলো। আর এইদিকে আমি আমার বড় ছেলের জন্য দুইটাই নিয়ে এসেছি, কারণ দেখা যাবে অনেক সময় প্রয়োজন হয় দুইটা। মাঝে মাঝে ভিজে যায়, একদিন হয়তো যখন শীত আসে তখন আর একটু বেশি প্রয়োজন হয়, একটা ভিজে গেলে শুকাতে হয়, বৃষ্টি টিষ্টি থাকলেও মাঝে মাঝে ভিজে যায়। আর যেহেতু ছেলেরা বাইরে খেলাধুলা করে, ওদের প্রয়োজন হয়। তো এই তো আমি এগুলো গুছিয়ে রাখছি, আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। কেমন হলো আমার জুতাটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।